অ্যাকচুয়ালি 4 BHK, তো ইন্টারেস্টিং সেটা হচ্ছে কি এই ব্যালকানিটা, এখানে না এল প্যাটার্ন ব্যালকানি আছে। এখানে আমরা পোস্টার লাগিয়ে রেখেছি, বাট এখান থেকে ওপেন ভিউ হবে আর এখান থেকে ডাইরেক্টলি লিভিং রুমের কানেকশন আছে। পজিশন হচ্ছে কি 2028-এ। আচ্ছা সবাইকে একটুখানি হাত গুরুটা করে দাও না মামা। হাত গুরু নাড়ু দেবো, নইলে নাড়ু কোথায় পাবো? কাল থেকে আমরা নাড়ু বানাতে বসবো। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এই জাস্ট আমাদের চা খাওয়া হলো। আজকে অ্যাকচুয়ালি চা খেতে বসে না আমি লিস্ট ডাউন করছিলাম যে জন্মাষ্টমীর ভোগের জন্য কী কাঁচা বাজার করতে হবে। আর তোমরা জানো প্রত্যেক বছর আমি কিন্তু লুচি ভোগই দিই, তো মেনু তো ডিসাইড হয়ে গেছে। তো সেই অনুযায়ী দেখে নিলাম যে কী আর আনাতে হবে। একটা দুটো জিনিস ভুলে গেলেও কোনো অসুবিধা নেই, আমাদের অনলাইন তো আছেই। বাট হ্যাঁ, লেখা থাকলে কি বলো তো, ভুল হওয়ার চান্স কম। তো যাই হোক, প্রত্যেক বছরই জন্মাষ্টমী নিয়ে আমি খুব বেশি এক্সাইটেড থাকি, কারণ এই একটা পুজোই আমি বড় করে করি, তোমরাও জানো। আর এবছর আমার গোপালের 6th বার্থডে। তো আগের বছর যেহেতু খুব ভালো করে কিছু করতে পারিনি, এবছরটা ইচ্ছা আছে একটু বড় করে করার। দেখা যাক কি হয় না হয়। কালকে আবার একটা ইম্পর্টেন্ট দিন, কালকের জন্য কোনো কাজ ফেলে রাখা যাবে না, কারণ কালকে পুরো অ্যাটেনশনটাই ছোটোবাবুকে দিতে হবে। কালকে হচ্ছে কি ওর 8th মান্থের ভ্যাকসিনেশন। তো আমি জাস্ট অ্যাপয়েন্টমেন্টটাই বুক করলাম সকাল সকাল, 1:30টায় অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। লাঞ্চ করে যাবে, তারপর এসে ঘুমিয়ে পড়বে। এই টাইমটাই আমাদের সুটেবল মনে হয়। তোজোর খিচুড়ির জন্য আমি সবজি কেটে নিলাম। আর দেখো কালকে রাত্রিবেলায় না চানা ভিজিয়ে রেখেছিলাম, তো আজকে খিচুড়িতে চানাও অ্যাড করে দেবো। এগুলো তো খাওয়া ভালো, আর ডক্টর তো বারবারই বলছে যে সব কিছু এবার আস্তে আস্তে ইন্ট্রোডিউস করতে হবে। তো চানা, রাজমা এইগুলো আস্তে আস্তে দেবো ভেবেছি। তবে এখন অবধি যেটা তোজোকে ইন্ট্রোডিউস করতে আমি পারিনি বা পারবো কিনা সেটাও বুঝতে পারছি না, সেটা হচ্ছে মাছ। এখানে তো টাটকা মাছটা পাওয়া যায় না, মানে কলকাতায় যেরকম জ্যান্ত রুই মাছ পাওয়া যায়, এখানে সেই জিনিসটা নেই। তো তাই জন্য ভাবছি চিকেন আর ডিমই খাক। আর সৌরভ বলছি অল্প করে পোনা মাছ বা কাতলা মাছ নিয়ে আসি, একটু সেদ্ধ করে দিতে পারো। তো দেখা যায় কি হয় না হয়, ঘুরে টুরে আসি তারপরে ভাববো। এই যে একজন উঠলেন, গুড মর্নিং। একটা মিড ডে ন্যাপ নিয়ে। কে কি? তুই কে আবার কে? তুই উঠলি, তোর কথা বলছি। এসো এসো, আস্তে আস্তে এসো। তোজোর এখন হাঁটা প্র্যাকটিস চলছে। তো এই চেয়ারটা না একদমই হালকা, আর এখানে যেহেতু এরকম হোল আছে তো না খুব সুন্দর আঙুলের গ্রিপও পেয়ে যায়। তো আমি আস্তে আস্তে করে এরকমভাবে হাঁটাই ওকে। দেখো একটা একটা করে সুন্দর হাঁটতে পারে। এসো। এমনিতে তো বাচ্চাদের বলে ওয়াকার জিনিসটা ভালো নয়, বাট এটা আমাদের জুগাড়ু ওয়াকার, এটা কিন্তু সত্যিই ভালো, পুরো স্টেপ ফেলেই হাঁটছে। সো এখন তোজোকে নিয়েও জানো আমাদের অ্যাক্টিভিটিস অনেক বেড়ে গেছে। ওকে একটু বেশি সময় দেওয়া, ওর সাথে খেলা। আর আমি চেষ্টা করি দিনে একবার লিভিং রুমে এদিক থেকে ওদিক ওকে এইভাবে হাঁটাতে। তাতে দেখি যে ও কিন্তু সুন্দর হাঁটতেও পারে। আর চেয়ারটা একেবারে হালকা, আমি একটু ঠেলে ঠেলে দিই আর ও একটু একটু করে এগোয়। তাতে কী হবে বলো তো, ওর পায়ের স্ট্রেংথটা বাড়বে। তো তোমরাও কিন্তু এইভাবে ট্রাই করে দেখতে পারো। ওয়াকার দেওয়া বাচ্চাদেরকে একেবারেই ভালো নয়, তো এই টেকনিকগুলো অ্যাপ্লাই করা যেতে পারে। তো তোজোর খিচুড়িটাও আমি রেডি করে নিলাম। এবার একটু ফ্রি, মানে সকাল থেকে একটার পর একটা চলে, তোমাদের বলি না। তো এখন একটু আমি রেস্ট নেব। আজকে যেন সকাল থেকে বাড়ির কাজ করাই হয়নি, বাড়িঘর তো যে ঝাড়াঝুড়ি গোছানো সেগুলো করতেই পারিনি আজকে। তো একটু বসি, তারপরে সেগুলো আবার সারবো। আমার ফোনের কভারটার যেন খুব বাজে কন্ডিশন হয়ে গেছিলো, আমি চেঞ্জ করব করে আর করাই হচ্ছিল না। সো ফাইনালি অ্যামাজন থেকে দেখো এই ফোন কভারটা আমি নিয়েছি। এত সুন্দর লাগলো। এই যে ফ্লাওয়ার্সগুলো দেখছো না, এগুলো কিন্তু অরিজিনাল ড্রাইড ফ্লাওয়ার্স। তো হাতে পেয়ে বেশ ভালো লাগলো, আর কালারটাও বেশ সুন্দর ফুটেছে। ইনকেস তোমাদেরও যদি ভালো লাগে আমি অ্যামাজনের লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা চেক আউট করতে পারো। দারুণ কভারটা দেখতে হয়েছে। তোজো চানা ভালো লাগছে খেতে? হ্যাঁ, চানায় কোনো মানা নেই। তার মানে ভালো লেগেছে। যখনই আমরা নতুন কিছু তোজোকে ট্রাই করাই, মানে এক্সাইটেড থাকি দেখার জন্য যে ওটা অ্যাকসেপ্ট করলো না রিজেক্ট করছে। ভালো ভালো, হ্যাঁ ভালো ভালো খেতে, তাই না? হাম হাম করে খেয়ে নিতে হবে, তাই না?
তোমাদের সেদিনকে একটা কমেন্ট দেখলাম, তোমরা সবাই অ্যাপ্রিসিয়েট করেছো এই ব্যাপারটাই যে আমরা তোজোকে টিভি বা মোবাইলের নেশা করাইনি খাওয়ার সময়, যতদিন পারা যায় আর কি এরকম গল্প টল্প করে ভুলিয়ে ভালিয়ে খাওয়ানো হচ্ছে। না এখন অব্দি নেশাটা হয়নি টিভির বা মোবাইলের, চেষ্টা করবো যাতে না হয়, তাই না তোজো? আমরা গল্প করতে করতে খেয়ে নেবো। ওই যে মামা বলে হাতিমা তিন তিন, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাতিমা টিম টিম। আমি কিন্তু অলরেডি একটা হাই চেয়ার ইউজ করছি, বাট সেটার কিছু ড্রব্যাকসের জন্য আমি দেখো লাভল্যাপের এই রয়্যাল হাই চেয়ারটা নিয়েছি। এটার বেস্ট পার্ট হচ্ছে এটার বেসে আছে হুইলস, তাই জন্য এটা কিন্তু ইজিলি মুভ করা যায়, যেটা অন্য হাই চেয়ারের মধ্যে মিসিং ছিল। লাভল্যাপের রয়্যাল হাই চেয়ারটা আপ টু 15 কেজিস অব্দি ওয়েট নিতে পারে। এই হাই চেয়ারে 4টে হুইলসের লক আছে ফর সেফটি পারপাস। এছাড়াও হুইলসগুলো 360 ডিগ্রি সুইভেল করতে পারে। ফর বেটার প্রোটেকশন এই হাই চেয়ারে প্রোভাইড করা আছে 5 পয়েন্ট সেফটি হার্নেস, যা বেবিকে সিকিউরলি হোল্ড করে রাখে। এই সিট প্যাডটা কিন্তু রিমুভেবল আর ওয়াশেবল, তাই ক্লিন করা খুব ইজি। আর এই ব্যাগটা 3টে পজিশনে রিক্লাইনও করা যায়। রয়্যাল হাই চেয়ারে আছে রিমুভেবল ডাইনিং ট্রে, যাতে বেবিরা লাঞ্চ বা ডিনারের পর এই ট্রেটাকে তোমরা ইজিলি ক্লিন করে নিতে পারো। এর ফুট রেস্টটাও কিন্তু মুভেবল, যাতে বেবিরা কমফোর্টেবলি বসতে পারে। এই হাই চেয়ারের সিটটা 7টা হাইটের লেভেলে অ্যাডজাস্ট করা যায়, সেই জন্যই ইটস আইডিয়াল ফর 6 to 36 মান্থস বেবি। আমার কিন্তু সত্যি বলছি লাভল্যাপের এই রয়্যাল হাই চেয়ারটা খুব ভালো লেগেছে। বেস্ট পার্ট কি বলতো, শুধুমাত্র যে খাওয়ানোর সময় আমি এটা ইউজ করি সেরকমটা নয়, ওকে এর মধ্যে রেখে আমি হয়তো কোনো কাজ করছি, ওকে নিয়ে কিন্তু মুভও করা যায়। এটা আমার জন্য সত্যি খুব সুবিধা হয়েছে। তো আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চেক আউট করে নিও। এটার কিন্তু আরও কালার অপশানও তোমরা পেয়ে যাবে। আমি তোজোর জন্য এই ব্লু কালারটাই চুজ করেছি, তো তোমরা অন্যান্য কালারগুলো দেখে নিতে পারবে। খুব জোর জানো খিদে পেয়ে গেছে, তো এখানে ভাতটাও রেডি করা হয়ে গেছে। আর কালকে যে চিকেনটা বানিয়েছিলাম এটা গরম করে নিচ্ছি। স্টিলের কড়াইতে বানালে কি বলো তো, আমি না এটা সমেতই ফ্রিজে স্টোর করে দিই, আবার সকালবেলা এটাতে করে ভালো করে গরম করে নিচ্ছি। আর একটুখানি বাঁধাকপি বানিয়েছি। তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু। সৌরভ এখানে এখন স্যালাড কাটছে। আমাদেরও জাস্ট লাঞ্চ কমপ্লিট হয়ে গেল। আজকে ওয়েদারটা একটু বেটার। অ্যাকচুয়ালি একটা জায়গায় বেরোনোর প্ল্যান আছে, কালকেই প্ল্যানটা ছিল, বাট বৃষ্টি এসে গেছিলো বলে আর বেরোনো হয়নি। তো তোজো এখন ঘুমোচ্ছে, উঠলে আমরা বেরোবো। আমরাও গালে হাত দিয়ে ওয়েট করে আছি কখনো উঠবে, তাই না? একটা কথা আছে তো, নেই কাজ তো খই ভাজ, তো সেই ব্যাপারেই আমরা যাচ্ছি। খই দেখো, খই যদি না ভাজা হয় সেই খই খাবে কি করে, তাই না? মানে আস্তে আস্তে ভাজতে শুরু করতে হবে, তাহলেই না খেতে পাবে। তো যাই হোক, কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। তোজোর ঘুম থেকে ওঠার অপেক্ষা এখন আর কি। একদমই তাই। তোজো ঘুম থেকে ওঠার পর ওকে তাড়াতাড়ি করে রেডি করে আমরা বেরিয়েও পড়েছি। তোমাদের সাথে আর কথা বলা হয়নি বেরোনোর সময়, কারণ যেখানে এসেছি না সেখানে একটু আলো থাকতে থাকতে আসলেই ভালো। তো আমরা পৌঁছেও গেছি। তোমরা কি কিছু বুঝতে পারছো? আই থিঙ্ক বুঝতে পারবে না, আমি তোমাদেরকে ডিটেলসে বলছি। তো আমরা এসেছি একটা সাইট ভিজিট করতে। দুদিকে দেখো শুধু আন্ডার কনস্ট্রাকশন ফ্ল্যাট। তো আমাদের বাড়ির কাছাকাছি একটা নতুন প্রজেক্ট লঞ্চ করেছে, আমরা আজকে সেটাই দেখতে এসেছি। তো আমরা পুনেতে আছি 3 বছর হয়ে গেল, আর আমরা যে লোকেশনে থাকি না, দেখবে সেই জায়গাটা না একটা কমফোর্ট জোন হয়ে যায়। তুমি যেখানে অনেক দিন ধরে আছো, মনে হবে যদি ফিউচারে কখনো শিফট করি তো ওই লোকেশনের মধ্যেই যদি ফ্ল্যাট পাওয়া যায় তাহলে ভালো হয়। তো এখন যেটা তোমরা দেখছো এটা হচ্ছে পুরো প্রজেক্টের একটা 3D মডেল। এত সুন্দর এই জিনিসটা বানিয়েছে না। তো চলে এসেছি এখন আমরা শো ফ্ল্যাট দেখতে। এই শো ফ্ল্যাটটা কিন্তু রেডি হয়ে গেছে। তো এটা একটা 4 BHK প্রপার্টি। এখন যেটা দেখছি এটা হচ্ছে মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমের সাথে একটা খুব বড় ব্যালকনি আছে, আর এই রুমটা না যথেষ্ট বড়। প্লাস যেটা বেস্ট পার্ট সেটা হচ্ছে এটা একটা ওয়াকিং ওয়ার্ড্রপও আছে। প্লাস এর টয়লেটটাও আমার খুব ভালো লেগেছে, মানে বেশ বড় টয়লেট। তো এরপরে তোমাদেরকে ডিটেলসে দেখাচ্ছি। শো ফ্ল্যাটটা দেখে কিন্তু সত্যি খুব মানে পছন্দ হওয়ার মতো। বাট হ্যাঁ, ডেফিনেটলি যে কোনো প্রজেক্টে তুমি দেখতে যাবে না কেন, কিছু প্লাস কিছু মাইনাস সেটা তো থাকবেই। তো তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি ফ্ল্যাটটা। তো এটা এখন লিভিং রুমে আমরা এসেছি। এটা হচ্ছে কিচেনটা কিন্তু আমার বেশ ছোট ছোটই মনে হয়েছে ফ্ল্যাট অনুপাতে। সো এটা হচ্ছে গিয়ে কিডস বেডরুম, 11x10 এর সাইজ। অর্ডার তো করে রেখেছে, এত সুন্দর ইন্টেরিয়ার করে রেখেছে। স্যাম্পল ফ্ল্যাটগুলোতে দেখলেই পছন্দ হয়ে যাবে, এরকমই ব্যাপারটা, যেটাই ওদের উদ্দেশ্য। তো বাকিগুলো দেখি। এখানটা হচ্ছে গিয়ে ডাইনিং স্পেসটা,
যেটা আমার ভালো লেগেছে, যেটা আমাদের এখনকার এক্সিস্টিং ফ্ল্যাটে নেই, সেটা হচ্ছে কি এই ওয়াশ বেসিন এরিয়াটা। এটা খুব কাজের জিনিস। তো এটা হচ্ছে গিয়ে একটা প্যারেন্টস বেডরুম, যেটার সাথে অ্যাটাচ বাথরুম আছে, যেটা কিনা খুব ভালো লাগলো। এর সাইজটাও কিন্তু ডিসেন্ট। আর মাস্টার বেডরুমটা দেখাচ্ছি, আর এটা হচ্ছে কমন টয়লেট, এটাও বেশ ডিসেন্ট সাইজেরই। এটা অ্যাকচুয়ালি 4 BHK। তো এইদিকে আরেকটা বেডরুম আছে, যার সাথে হচ্ছে গিয়ে অ্যাটাচড ওয়াশরুম আছে। যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে গিয়ে এই ব্যালকানিটা, এখানে না এল প্যাটার্ন ব্যালকানি আছে। তো এটা তো অ্যাকচুয়ালি শো ফ্ল্যাট, তাই জন্যে এখানে আমরা পোস্টার লাগিয়ে রেখেছি, বাট এখান থেকে ওপেন ভিউ হবে। আর এখান থেকে ডাইরেক্টলি লিভিং রুমের কানেকশন আছে। এই ব্যালকানিটা জাস্ট ফাটাফাটি লেগেছে। লেআউটটা সাধারণত এরকম দেখতে পাওয়া যায় না, এল শেপড ব্যালকানি। এটা হচ্ছে গিয়ে কিচেনটা, এখানে ব্রেকফাস্ট কাউন্টারের প্রভিশন দিয়েছে, যদিও এগুলো তো অবশ্যই ইন্টেরিয়রের কাজ। এল শেপড কিচেন আছে। সবই ঠিক আছে, কিন্তু আমরা লোকেশনটা একদমই বুঝতে পারছি না। হ্যাঁ সেটাই, যেহেতু এখন একদম ইনিশিয়াল স্টেজে, হ্যাঁ, তো কোন দিকটা কি হচ্ছে না হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। কারণ উনি বললেন যে স্যাটেলাইট ভিউ তো দেখিয়ে দেবে যে কোন রাস্তাটা কোথায় কানেক্ট হচ্ছে, তাহলে আমরা একটু বেটার বুঝতে পারবো। তোজো বেশি ভালো করে বুঝে হ্যাঁ নেবে। এক্স্যাক্টলি, ওকেই বুঝতে হবে। তুই কাল থেকে আমার লেগে কিন্তু খুব হাসছিস, তুই কমবি না। কাল থেকে আমার লেগে দেখে হাসছিস শুধু। কেন কেন হাসবি? তুই কাল থেকে বলছিস এইটা, তুই কাল থেকে আমার দেখে হাসছিস শুধু। মাকে দেখে হাসছি। আমি তোকে ছেড়ে কথা বলবো না, কিন্তু ছেড়ে কথা বলবো না, আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। তো কিছুক্ষণ হলো আমরা বাড়ি ফিরেছি। বৃষ্টি হবে না করেও জানো আমরা বেরোতে যাব তখন মুষলধারে বৃষ্টি। আর ওখানে তো কোথাও শেড ফেড নেই, কোনো ভাবে আর কি তোজোকে বাঁচিয়ে আসলাম, কারণ আমি গাড়িতে আমার ছাতাটা ফেলে গেছিলাম। তো যাই হোক, এখন আমি বানাচ্ছি ইভিনিং স্ন্যাক্স। তো তোজোর জন্য আজকে আমি বানাচ্ছি চিড়েটাকে একটু হালকা ঘিয়েতে ফ্রাই করে নিয়েছি, আর তার মধ্যে জল দিয়ে দিয়েছি। একটু ফুটে গেলেই এটা লেই টাইপের হয়ে যায়। এর মধ্যে একটা খেজুর অ্যাড করবো, আর একটু কাজু বাদাম গুঁড়ো করা থাকে, তো সেটাও একটু অ্যাড করে দিই। সো এবার তোমাদেরকে ডিটেলস বলি। আমরা যে প্রজেক্টটা দেখতে গেছিলাম আমাদের একদম বাড়ির কাছাকাছির মধ্যে, আর সত্যি বলতে এটা একদম ইনিশিয়াল স্টেজে আছে। আমার যে খুব ইচ্ছা ছিল যাওয়ার সেরকমও নয়, বাট আমাকে সৌরভ ইনসিস্ট করলো। দেখো, আমরা যখন এই ফ্ল্যাটটা বুক করেছিলাম 2019-এ, তখন আমাদের ক্রাইটেরিয়া একটাই ছিল, তখন আমাদের এজও ভীষণ কম ছিল, আমরা নিজেরা বাড়ি কিনতে পারবো এটা ভেবেই আমরা আনন্দ পেয়েছিলাম, নাকি অত কিছু ভেবেছিলাম যে 2 BHK-তে পরবর্তীকালে অসুবিধা হতে পারে। একটা স্টেপিং স্টোন সবসময় দরকার, আমি এটা মনে করি। মানে তখন ভাবিনি 2 BHK 3 BHK কথা, এখন ভাবতে পারছি, কেননা আমাদের কাছে নিজেদের 2 BHK আছে বলে। এক্স্যাক্টলি। তো যাই হোক, এখন 3 BHK 4 BHK হয়তো প্রয়োজন পড়বেই, কেননা তোজো বড় হচ্ছে। আর তারপরে মারা যদি এসে থাকে, মামুনিরা যদি এসে থাকে না, তখন 2 BHK তো অসুবিধাই হবে। একটু ছোট তো বটেই। তো যাই হোক, সেটা দেখতে গেছিলাম, এখনো তার ভিতও খোঁড়া হয়নি। পজিশন হচ্ছে কি 2028-এ, মানে অনেক দিনের ব্যাপার। তো পছন্দ হয়নি এক নম্বর। আমি বলি আমার পছন্দ হয়নি কি কারণে, আর একটা দেখবে এই নিউলি লঞ্চ প্রজেক্টগুলোতে না অনেক রকমের অফার চলে। তো যাই হোক, তাই জন্যই সৌরভ বলেছিল যে চলো। আমার পছন্দ হয়নি হচ্ছে 4 BHK ফ্ল্যাট, বাট কিচেনটা হদ্দ ছোট, মানে কি বলবো, ড্রাই ব্যালকনি নেই। মানে ড্রাই এরিয়া বলে যে কনসেপ্টটা পুনেতে বা কলকাতায় এখন নতুন শুরু হয়েছে, যে কিচেনের সাথে লাগোয়া একটা জায়গা যেখানে ওয়াশিং মেশিন বা ওয়াশ বেসিন রাখা যাবে। তো সেই এরিয়াটা নেই কিচেনের সাথে, সেটাকে এনক্লোজড করে দিয়েছে। কিচেনটা দেখতে হয়তো বড় লাগছে, কিন্তু আলটিমেটলি কাজের কাজ কিছু নেই। না সত্যি বলতে দেখো, এক্ষুনি সত্যি বলছি, ফ্ল্যাট কেনার কথা মানে হয়তো দেখতে দেখতে এভাবেই হয়েছে, বলি না ম্যানিফেস্টেশন, হয়তো হ্যাঁ ভাবতে ভাবতে একটা ভালো ফ্ল্যাট আমাদের হবে। দেখো, নিয়ার ফিউচারে যদি বুক করতেই হয়, এখন থেকেই আমাদের হয়তো দেখা শুরু করতে হবে। কারণ এই প্রজেক্টে যেরকম দেখো, ইনিশিয়াল স্টেজে ইনভেস্ট করলে হ্যাঁ অবশ্যই কিছু ডিসকাউন্ট পাওয়া যায়, কিছু বেস্ট অফার্স পাওয়া যায়। আর এই সমস্ত প্রজেক্টের হ্যান্ডওভার 3-4 বছর এটা 2028, সেই জন্য মানে বুঝতেই পারছো, এবার থেকে একটু অল্প অল্প। আরেকটা হচ্ছে যে কারণে দেখতে হবে, সেটা হচ্ছে এবারে কিন্তু ক্রাইটেরিয়া অনেক রকমের আছে। এবার মানে কি, নিজেরা পুরোপুরি বুঝে গেছি তো সবকিছু থেকে নিজেদের ফ্ল্যাটে, তাই জন্য ক্রাইটেরিয়া অনেক বেশি।
তো যাই হোক ফ্ল্যাটটা দেখতে গেলাম, আমার বেডরুমটা খুব পছন্দ হয়েছে, খুব বড় সড়ো। তবে এখন রিয়েল এস্টেট মার্কেটের প্রাইস মানে আকাশ ছোঁয়া বললেও কম, মানে আকাশ ছোঁয়া না, মানে আকাশের উপরে থাকলে সেটা ছোঁয়া হয়ে গেছে। আমরা যখন এটা বুক করেছিলাম তখন একরকম ছিল, এখন পুরো আর অন্যরকম। এই বিল্ডিংটার একটা যেটা প্লাস পয়েন্ট সেটা যে হাই রাইজ বিল্ডিং, পুনেতে জেনারেলি এতটা হাই রাইজ বিল্ডিং দেখতে পাওয়া যায় না, তো এটা ভালো লেগেছিল। অনেক প্রোস এন্ড কনস আছে, অবশ্যই থাকবে প্রত্যেকটা প্রজেক্টে, বাট এটা ফাইনাল যে এটা আমরা নিচ্ছি না ফর শিওর। কিচেন অত ছোট আমার জন্য একেবারেই ওটা ভালো নয়, কারণ তোমরা জানোই আমি রান্না করতে ভালোবাসি, আর কিচেন একটু বড় হওয়া দরকার গো, নয়তো ভীষণ অসুবিধা হয়। কি হচ্ছে আবার হাসছিস তুই আমায় দেখে? আচ্ছা সবাইকে একটুখানি হাত গুরু গুরুটা করে দাও না মামা, হাত গুরু গুরু, নাড়ু দেবো, নইলে নাড়ু কোথায় পাবো? কাল থেকে আমরা নাড়ু বানাতে বসবো। চ ঘুম পেয়েছে তোর, মনে করবি তুই হাসছিস কেন মাকে দেখে? হাসছিস না কাঁদছিস, কি ব্যাপার? হাসছে ও, এটা বুঝতেই পারছি না। চ মনে করবি, চ মনে করবি। তো আজকে আমাকে রাতে রান্নাটা করতেই হতো, অন্যদিন হলে হয়তো বাড়ি থেকে কিছু আজকে অর্ডার দিয়ে দিতাম, বাট আজকে একটু বেশি করে রাখলে কি হবে, কালকে সকালে ফ্রি থাকবে, মানে আজ রাত্রে বাইরে থেকে, কালকে আবার লাঞ্চে বাইরে থেকে খাবো এরকম তো হবে না, কারণ কালকে তো তোজোকে নিয়ে যাবো ভ্যাকসিনেশনের জন্য, তাই রান্নাটা করা থাকলেই বেটার। তো রুটিটাও বেশি করে নিলাম, আর এই যে তড়কা বানিয়েছি, তো এক তড়কা বানিয়ে নিলাম একটু বড় করেই। তো ফাইনালি গিয়ে অল ডান, তোজো ঘুমিয়ে গেছে। তো চলো আজকের মতো ব্লগটা এবার এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কালকে দেখা হবে, টাটা, গুড নাইট।